হাদির মৃত্যুতে ফুঁসে উঠেছে নলছিটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। আগলছাড়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার। পটুয়াখালীর দুমকিতে বাসের সাঁকো দিয়েই চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। গলাচিপায় ভুয়া চিকিৎসকের দৌরাত্ম্য থামালো ভ্রাম্যমাণ আদালত। কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান। বিমানবন্দর থেকে ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির লাশ। আসসালামু আলাইকুম, বরিশাল নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে তার জন্মস্থান ঝালকাঠির নলছিটি। হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর ছাত্র জনতা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। দুপুরে নলছিটির দপদপিয়া 0 পয়েন্ট এলাকায় বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। বরিশালের আগলছাড়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে গতকাল বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া নদীর উপর স্থানীয়দের উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোটি এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় শ্রীরামপুর ও মুরাদিয়া ইউনিয়নের দুই পাড়ের বাসিন্দাদের জন্য সাঁকোটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসা সেবা প্রদানের দায়ে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 10,000 টাকা অর্থদণ্ড ও 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম দীপঙ্কর শীল। পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটার সি বিচকে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব রাখতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় এটকু বাংলাদেশ ও এনএসএস এর সহযোগিতায় এমপাওয়ার প্রকল্পের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দর থেকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বরিশাল নিউজ।